গণভোটের রায় বাস্তবায়নে দেশব্যাপী বিক্ষোভ মিছিল সহ 4 দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে 11 দল। রাজধানী আলফালা মিলনায়তনে জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে এই ঘোষণা দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। বর্তমান সরকার জনগণের মতামত উপেক্ষা করে এক দলীয় শাসন কায়েম করতে যাচ্ছে বলেও অভিযোগ নেতাদের। সরকার ভিন্ন রূপে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তারা। খায়রুল ইসলামের রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়ন সহ সকল অধ্যাদেশকে আইনে পরিণত করা সহ চলমান নানা সংকট নিরসনে মঙ্গলবার জরুরি বৈঠকে বসে 11 দলীয় ঐক্য জোটের শীর্ষ নেতারা। বৈঠকে আগামী দিনে রাজপথের কর্মসূচি রোডম্যাপ ঠিক করেন তারা। পরে মগবাজার আলফালা মিলনায়তনে সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করে দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে। বর্তমান সরকার দেশের জন আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার বিপজ্জনক পথের দিকে অগ্রসর হচ্ছে। ফ্যাসিবাদের এই প্রত্যাবর্তনকে আমরা আবার যে কোনো মূল্যে রুখে দেব ইনশাআল্লাহ। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে সরকার। সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার ফ্যাসিবাদ কায়েমের পথে হাঁটছে বলেও অভিযোগ তার। কেবলই সরকারের শুরু, 1 মাস কেবল গেল, এক্ষুনি যদি কর্তৃত্ববাদী শাসনের মতো সেই ফ্যাসিবাদী যুগের দিকে আপনারা আবার ধাবিত হন, সংখ্যাগরিষ্ঠতার জোর দেখান, যে সংকট পার্লামেন্টে সমাধান করা সম্ভব, যে বিতর্ক এখানে নিষ্পত্তি করা সম্ভব, সেটাকে যদি ওনারা রাজপথে ঠেলে দিতে চান তো আমাদের তো উই হ্যাভ নো ওয়ে, আমাদের তো আর কোনো পথ থাকবে না। জনগণ আমাদেরকে রায় দিয়েছে, জুলাই সনদে গণভোটে তারা সম্মতি দিয়েছে, পার্লামেন্টে ভোট দিয়েছে। উই আর কমিটেড টু দ্য পিপুল, আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যদি সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতার কাছে যদি জনরায় তুচ্ছ হয়, গৌণ হয়, উপেক্ষিত হয়, তাহলে আমাদের আর কোনো পথ নেই। আমাদের যে জনগণ রায় দিয়েছে আমাদের সেই জনগণের কাছেই যেতে হবে। মিয়া গোলাম পরোয়ার বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে দিবে 11 দল। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলনকে আমরা গ্রামে গঞ্জে শহরে নগরে ইনশাল্লাহ আমরা ছড়িয়ে দেব। পুরনো তথ্য প্রযুক্তি আইন ব্যবহার করে বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন জোট নেতারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।